স্পেশালি যারা 26 আছো, কারণ হচ্ছে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 মানে এই বছর কয়েকদিন আগে যারা পরীক্ষা দিয়েছে সেই আইসিটি প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব একদম ব্যাখ্যা সহ, এবং সেই সাথে হচ্ছে আমরা কুয়েশন অ্যানালাইসিস করব। আমরা অ্যানালাইসিস করে দেখবো যে কি টাইপের প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসে। ঠিক আছে, বন্ধুদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দাও যেন হচ্ছে আমরা সবাই মিলে লাইভটা করতে পারি, যেটা এটা যেহেতু ফ্রি হচ্ছে। আর যে অ্যানাউন্স ইতিমধ্যে আমি তোমাদের জন্য করে দিয়েছি সেটা হচ্ছে আমাদের আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্স মানে স্পেশাল যে ক্যাম্পেইনটা চলতেছে এটা চলবে হচ্ছে 10 তারিখ পর্যন্ত। আজকে হচ্ছে মাসের 4 তারিখ, আর মাত্র 6 দিন চলবে এই ক্যাম্পেইনটা। মাত্র 300 টাকা দিয়ে হচ্ছে আমাদের এই আইসিটি কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা, এবং এই কোর্সে ভর্তি হলেই স্পেশাল একটা গিফট পাচ্ছ। গিফটটা কি জানো বলো তো? আমাদের অফিসিয়াল টি শার্ট। ঠিক আছে, আমাদের অফিসিয়াল টি শার্ট। সবাই হচ্ছে এটা নিয়ে এত 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 চাহিদা, এত এত চাহিদা, যেটা হচ্ছে আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি যদি তুমি হচ্ছে এই কোর্সে ভর্তি হও। কোর্স ফিও খুবই কম, মাত্র 300 টাকা। ঠিক আছে, মাত্র 300 টাকায় পেয়ে যাওয়া হচ্ছে একটা কোর্স, সেই সাথে হচ্ছে আমাদের অফিসিয়াল টি শার্ট। এবং আমরা এই কোর্সে কি কি পড়াচ্ছি সেটা আমি ইতিমধ্যে বলেছি, এবং একটা কথা তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলবো, বেস্ট কন্টেন্ট ডেলিভার পাবা। ভিডিওতে যারা অনলাইনে পড়াই বা অফলাইনে পড়াই আমি কম্পেয়ার করব, মানে তোমরা নিজেরাই কম্পেয়ার করবো, বা হচ্ছে আমাদের পেজে অসংখ্য ফ্রি ক্লাস আছে, বা এই যে আজকেও আমি ক্লাস করাবো, তোমরা কম্পেয়ার করলে বুঝতে পারবো যে বিজয় ভাইয়ার ক্লাসগুলো কেমন। ঠিক আছে, এখন অনেকে বলো ভাইয়া নিজের প্রশংসা নিজেই করতেছেন, ভাই আমার মধ্যে ওই কনফিডেন্ট লেভেলটা আছে, দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা, সেই কনফিডেন্ট লেভেলটা হচ্ছে আমার মধ্যে আছে। ঠিক আছে, যেই কারণে তোমাদেরকে বললাম। ওকে, আমরা শুরু করি। 9টা মনে বেজে গেছে, সবাই চলে আসো। একটু কষ্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। হ্যাঁ ভাই, টি শার্টটা কিভাবে হাতে পাবো? টি শার্টটা পাবে হচ্ছে পাঠাও ডেলিভারির মাধ্যমে। তোমাদেরকে হচ্ছে কুরিয়ার অফিসে যেতে হবে না, বাসায় বসে থেকেই তোমরা পেয়ে যাবা। আমরা হচ্ছে একদম পাঠাও ডেলিভারি সিস্টেমের মাধ্যমে একদম ডোর টু ডোর হোম ডেলিভারি দিব। ঠিক আছে, ডোর টু ডোর হোম ডেলিভারি দিব, ডোর টু ডোর হোম ডেলিভারি দিব, ডোর টু ডোর হোম ডেলিভারি দিব। ঠিক আছে, ডোর টু ডোর হোম ডেলিভারি দিব, তোমাকে কিছু করতে হবে না। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যেন সবাই মিলে লাইভটা করতে পারি। 7টা মনে হয় বেজে গেছে, রাইট 9টা বেজে গেছে, 9টায় ক্লাস শুরু হওয়ার কথা। তাহলে আমরা শুরু করি। দেখো আমরা কি করবো আজকে, ময়মনসিংহ বোর্ড 2025 এমসিকিউ সলভ করবো ব্যাখ্যা সহ। ওকে, দেখো প্রথম প্রশ্ন, কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর প্রশ্নকে কি বলা হয়? কম্পিউটারকে দিয়ে তুমি যদি কথা বলাও বা কম্পিউটারকে যদি তুমি কথা শোনাও, এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হচ্ছে স্পিচ প্রসেসিং। ঠিক আছে, স্পিচ প্রসেসিং। মেশিন লার্নিং এর 3টা জিনিস তোমাদের মনে আছে, সুপারভাইজড, আনসুপারভাইজড, মনে আছে তোমাদের? আরেকটা হচ্ছে রিইনফরমেন্স লার্নিং, একটা সুপারভাইজড, একটা আনসুপারভাইজড, আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, তার মধ্যে একটা জিনিস ছিল যে স্পিচ রিকগনিশন, যেটা কি করে আমরা যে হচ্ছে ভয়েস দিই না, আমরা যেমন ছোট বাচ্চারা দেখবা যে গুগলে ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে হচ্ছে যে মাইক্রোফোনটা অন করে গিয়ে লেখে এই কার্টুন দাও, বলে না, তখন কার্টুন চলে আসে। এই ভয়েসটা যে ক্যাপচার করে কম্পিউটার শুনে শুনে হচ্ছে জিনিসটা সে ইনিশিয়াল করে, এটা কে করে? এটা হচ্ছে এই জিনিসটা করে স্পিচ প্রসেসিং এ করে। ঠিক আছে, বা তোমরা যে ভয়েস দাও, আমরা ভয়েস দেই, এটা লেখা উঠে, বা লেখা থেকে ভয়েস কনভার্ট, এটা কে করে? এটা হচ্ছে এই স্পিচ প্রসেসিং এ করে। ঠিক আছে, এইটা সবাই পারার কথা, এই কোয়েশনটা সবাই পারার কথা যারা মোটামুটি হচ্ছে প্রথম অধ্যায় পড়েছো। হ্যাঁ, আজকে হচ্ছে আমি প্রথম অধ্যায়ের একটা অসম্ভব সুন্দর লেকচার স্লাইড আমি তোমাদের পেজে দিয়েছি। আমাদের প্লে উইথ আইসিটি যে অফিসিয়াল পেজ আছে, আমি অফিসিয়াল পেজে আমি আজকে সন্ধ্যায় আপলোড করেছি প্রথম অধ্যায়ের সুন্দর গোছানো একটা নোট, মানে পুরো অধ্যায়ের এই নোট তুমি যদি পড়ো, প্রথম অধ্যায় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওই নোটে সুন্দর করে ব্যাখ্যা সহ দিয়ে দেওয়া আছে, এবং ট্রিক্সও ওই নোটে দিয়ে দেওয়া আছে। তুমি কিভাবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর করবা, কিভাবে হচ্ছে উদ্দীপক দিকে তুমি হচ্ছে বুঝে যাবা এটা হচ্ছে ওই প্রযুক্তি, কিভাবে হচ্ছে এমসিকিউ প্রশ্ন উত্তর করবা, ইন টোটাল একটা ক্লাস নোটে দিয়ে দেওয়া আছে। এটা আজকে সন্ধ্যায় আপলোড করা হয়েছে, তোমরা যারা হচ্ছে যে ওইটা সেভ করে দেখতে চাও তারা হচ্ছে পেজ থেকে কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, ওই ক্লাস নোটগুলো পড়লে তোমাকে হচ্ছে প্রথম অধ্যায় নিয়ে আর চিন্তা করতে হবে না। প্রথম অধ্যায় হচ্ছে প্রায় 12 নাম্বারই বলি, 12 নাম্বারের পরীক্ষা হয়। 12 কিভাবে? 10 হচ্ছে একটা সিকিউ আর 2 হচ্ছে এমসিকিউ, এই হচ্ছে টোটাল 12 নাম্বার। তুমি যদি ওই লেকচার নোটটা ফলো করো আমি যেটা আপলোড করেছি, তাহলে তোমাকে প্রথম অধ্যায়ের 12 নাম্বার নিয়ে আর চিন্তা করতে হবে না। ঠিক আছে, আচ্ছা এটা কি বলেছিল? জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জাতীয় পরিচয়পত্র না, যে কোনো পরিচয় শনাক্ত তোমাকে যদি বলা হয়, ঠিক আছে, যে কোনো পরিচয় শনাক্ত বা হচ্ছে অদ্বিতীয় ভাবে মানুষ শনাক্তকরণ, এই টাইপের জিনিস বোঝালে চোখ বন্ধ করে বলে দিবা এই প্রযুক্তির নাম হচ্ছে বায়োমেট্রিক। প্রযুক্তির নাম কি? বায়োমেট্রিক। জাতীয় পরিচয়পত্র দিয়ে শনাক্ত করুক,
ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্ত করুক, আইরিস স্ক্যান দিয়ে শনাক্তকরণ করুক, ফেস রিকগনিশন দিয়ে শনাক্ত করুন, টাইপিং কিস্ট্রোক দিয়ে শনাক্ত করুন, এটসেট্রা এটসেট্রা। তো যে কোনো কিছু দিয়ে যদি একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ বোঝায়, তার পরিচয় বোঝায়, চোখ বন্ধ করে বলে দেওয়া এই প্রযুক্তির নাম হচ্ছে বায়োমেট্রিক। ঠিক আছে, আমি আবারও বলি, যারা নতুন জয়েন করেছো, আমাদের একটা স্পেশাল ক্যাম্পেইন চলতেছে আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্সে। যেই ক্যাম্পেইনটা চলবে 10 তারিখ পর্যন্ত। কোর্স ফি মাত্র হচ্ছে 300 টাকা। টোটাল একটা ফুল আইসিটি কোর্স পেয়ে যাচ্ছ মাত্র তোমরা 300 টাকায়, এবং এই কোর্সে একটা স্পেশাল গিফট পাচ্ছ। গিফটটা কি বলো তো? আমাদের অফিসিয়াল টি শার্ট, যেটা তোমাদের সবারই ড্রিম থাকে যে ভাইয়াদের কাছ থেকে যদি একটা অফিসিয়াল টি শার্ট পাইতাম, ওটা অনেকেরই হচ্ছিল। যেই জন্য হচ্ছে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে একদম সবাইকে দিব, যারা কোর্সে ভর্তি হবা সবাইকে। আগে যেরকম হচ্ছে আমরা বাছাই বাছাই করে দিতাম অফিসিয়াল টি শার্ট, এবার হচ্ছে সবাই পাচ্ছ যারা এই কোর্সে ভর্তি হচ্ছ। ঠিক আছে, আমাদের অফিসিয়াল টি শার্টটা পেয়ে যাচ্ছ কোর্সে ভর্তি হলেই। সো আর দেরি করিও না, কিন্তু দেরি করিও না, ঠিক আছে, দ্রুত ভর্তি হয়ে যেও। দেখো এটা কি বলছে, কৃষি ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে হচ্ছে আমরা নতুন জিনিস তৈরি করে ফেলতে পারি, নতুন একটা বীজ তৈরি করে ফেলতে পারি, নতুন একটা প্রজন্ম তৈরি করে ফেলতে পারি, তাই না? বা হচ্ছে কম ফলন থেকে বেশি ফলন উৎপাদন করতে পারি এই প্রযুক্তির মাধ্যমে। ঠিক আছে, এই টাইপের প্রযুক্তির নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বলছে কৃষি ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার কই ব্যবহার করা হয়? জীববৈচিত্র্য উদ্যোগ তৈরি করতে। উদ্যোগ মানে হচ্ছে সৃষ্টি, অবশ্যই জীববৈচিত্র্য, যেমনটা আমি মাত্রই বলেছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা প্রযুক্তি নতুন করে নতুন প্রজাতি তৈরি করে। এই যে জীব মানে নতুন বচন্ত, নতুন জিনিস তৈরি করতেছে। ঠিক আছে, এটা কিন্তু ভাইয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। অর্থনৈতিক উন্নয়ন হবে, রাইট, যেহেতু সেটা হচ্ছে অধিক ফলন তৈরি করে। তুমি মনে করো আগে ধান চাষ করতে আগে কম ধান হতো, আম চাষ করতে আগে কম আম হতো, শশা চাষ করতে আগে শশা কম হতো। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করার ফলে হচ্ছে আগের চেয়ে বেশি পরিমাণে হচ্ছে। তার মানে কি অর্থনৈতিক উন্নয়ন হবে, রাইট রাইট। দেশীয় প্রজাতি বিলুপ্তি হবে, দেশীয় প্রজাতির বিলুপ্তি হবে। এটা কি বলতো, দেশীয় প্রজাতি কি বিলুপ্তি হবে? হ্যাঁ বলতো, দেশীয় প্রজাতি কি বিলুপ্ত হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফলে কি দেশীয় প্রজাতির বিলুপ্তি হবে? হ্যাঁ ভাই, দেশীয় প্রজাতিরও বিলুপ্তি হবে। কারণ কি জানো? কারণ যখন হচ্ছে যে এই যে মানুষ উন্নতির দিকে খুঁজবে, মানুষ যখন উন্নতির দিকে যাবে, উন্নতি খুঁজতে যাবে, বেশি ফলন খুঁজতে যাবে, তখন কিন্তু দেশি জিনিসটা অলরেডি বাজারে দেখবা যে অলরেডি দেশি জিনিস নাই, সব দেখবা হাইব্রিড। তুমি যা কিছু যাও, হ্যাঁ শশা কিনতে যাও দেখবা হাইব্রিড শশা, গাজর কিনতে যাও দেখবা হাইব্রিড গাজর, টমেটো কিনতে যাও দেখবা যে হাইব্রিড টমেটো, সিম কিনতে যাও হাইব্রিড, অল থিং আওয়ার হাইব্রিড, সবকিছু হচ্ছে নতুন এর ফলে। ঠিক আছে, এই জন্য কিন্তু দেশি জিনিসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার মানে কৃষি ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তার মানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে 3টাই। বুঝতে পারছো? ডাক্তার আহনাফ একজন যকৃৎ ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন, এইখানে নোট করার মতো হচ্ছে এই জিনিসটা, তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। ভালো কথা। সফল অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। ফাইন, এটা হচ্ছে আমার উদ্দীপক। বলছে উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি কোনটা? যেহেতু ভাইয়া তরল নাইট্রোজেন দিয়ে ব্যবহার করে সে কি করতেছে? ক্যান্সার রোগীর চিকিৎসা করতেছে। তরল নাইট্রোজেন, এই টাইপের আরো কিছু ক্রায়োজেনিক এজেন্ট আছে। তরল নাইট্রোজেনকে কি বলা হয়? ক্রায়োজেনিক এজেন্ট। আরো কিছু ক্রায়োজেনিক এজেন্ট আছে, কি কি বলতো? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলোও কি ক্রায়োজেনিক এজেন্ট। তারপরে মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে আর্গন গ্যাস। ঠিক আছে, এইগুলো কিন্তু ভাই ক্রায়োজেনিক এজেন্ট। এই এজেন্টগুলো দিয়ে যদি ক্যান্সারের চিকিৎসা করা হয়, মনে রাখবা এই প্রযুক্তির নাম হচ্ছে ক্রায়োসার্জারি। ঠিক আছে, প্রযুক্তির নাম কি? ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি হচ্ছে অতি নিম্ন তাপমাত্রায় চিকিৎসা করে, রক্তপাতের চিকিৎসা করে, সূক্ষ্ম সুই দিয়ে চিকিৎসা করে, ব্যথাহীন চিকিৎসা করে, ক্রায়োজেনিক এজেন্ট দিয়ে চিকিৎসা করে। এই টাইপের জিনিসগুলো যদি থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে বলে দিবা এইটা হচ্ছে ক্রায়োসার্জারি। আমি হচ্ছে আমার শর্ট নোটে এবং যারা হচ্ছে আমাদের পেইড কোর্সে ভর্তি হবা তারা হচ্ছে এই জিনিসগুলো সুন্দর করে পেয়ে যাবা। কিভাবে হচ্ছে উদ্দীপক থেকে বলে দিবা ক্রায়োসার্জারি, কিভাবে হচ্ছে একটা এমসিকিউ প্রশ্ন থেকে বলে দিবা এটা কোন প্রযুক্তি, কিভাবে হচ্ছে এক কথায় প্রথম অধ্যায় থেকে যে 12 থেকে 12 কিভাবে হচ্ছে ইজিলি উত্তর করে ফেলতে পারবা। আমার নিজে করা নোট। ঠিক আছে, সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেও। কোর্স ফি তো বললামই আমি ইতিমধ্যে, মাত্র 300 টাকা। ঠিক আছে, ওকে নেক্সট। এখানে কি বলছে? অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অতিরিক্ত ব্যবহার। অভিজ্ঞতা অর্জনের জন্য সে কি করছে? অভিজ্ঞতা অর্জনের জন্য সে কি করছে? সে হচ্ছে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করছে। কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করার ফলে কি মনুষ্যত্ববোধ হারায় ফেলতে পারি, রাইট? কারণ ভাই মনে করো তুমি একটু অন্যভাবে চিন্তা করো। তুমি মনে করো একটা মানুষ সার্জারি করতেছো, আর একটা মনে করো হচ্ছে কি বলা যায় কলা গাছ সার্জারি করতেছো। কলা গাছ চিনো না? কলা গাছ,
কলা গাছ কাটলে আর মানুষ কাটলে তোমার অনুভূতি কি এক হবে? না, মানুষ কাটলে তোমার অনুভূতিটা এক হবে, আর কলা গাছ কাটলে তোমার অনুভূতিটা আরেক রকম হবে। ঠিক আছে, এখানে এই জিনিসটা বুঝাইছে। তুমি যখন হচ্ছে কৃত্রিম ভাবে অভিজ্ঞতা নিবা তখন তো মনুষ্যটা চলে যাবে, কারণ ওইখানে গিয়ে তোমার হচ্ছে এরকম ফিল কাজ করবে না। কলা গাছ ছিঁড়তে, কলা গাছ কাটতে তোমার ওরকম ফিল কাজ করবে না। ঠিক আছে, যেখানে তুমি যখন হচ্ছে কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করছো তখন কিন্তু তোমার মনুষ্যটা হারাই যাবে। বাস্তবতা বিবর্জিত হতে পারে, রাইট? কারণ ভাই তোমার কলা গাছ কাটা আর মানুষ কাটার বাস্তবতা তো ভাই এক না। তুমি মনে করো হচ্ছে অনেকেই যেটা করে যে গরু কেটে সে গরুর ভিতরে নারী বুড়ি কেমনে কি আছে ওইগুলা দিয়ে হচ্ছে শিক্ষা অর্জন করে। ভাই গরুর নারী বুড়ি আর মানুষের নারী বুড়ি দিয়ে কি এক হবে? কখনোই না। এই যে জিনিসটা এটাই বুঝাইছে। তুমি যখন হচ্ছে আর্টিফিশিয়াল ভাবে কোনো কিছু শিখবা, অভিজ্ঞতা অর্জন করবা, এটা কিন্তু ভাই বাস্তবের সাথে বিবর্জিত হতে পারে। বুঝতে পারছো? নেক্সট হচ্ছে স্বাস্থ্যজনিত সম্মুখীন হতে পারে, রাইট? তুমি যখন হচ্ছে কৃত্রিম ভাবে একটা জিনিস শিখবা, বাস্তবে তো এই জিনিসটা ভাই নাও মিলতে পারে। রিয়েল আর এআই এটা তো ভাই কখনো মিলবে না, তাই না? তুমি যখন একদম মানুষকে হুবহু সার্জারি করবা, একটা মানুষের হুবহু চিকিৎসা করবা, ওই অভিজ্ঞতা আর কৃত্রিম আর্টিফিশিয়াল অভিজ্ঞতা কখনো ভাই এক হবে না। যেই কারণে কি তার স্বাস্থ্যের কি সম্মুখীন হতে পারে, মানুষটা মারাও যেতে পারে। ঠিক আছে, সরি টু সে আমাদের বাংলাদেশে এমন ডাক্তার আছে তারা হচ্ছে অল্প জেনে এমন ভাব করে যে সে সব জানে, সে হচ্ছে হুটহাট করে সার্জারিতে চলে যায়, একটা মানুষকে সার্জারি করার পর মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তারা এগুলো তোয়াক্কা করে না। ঠিক আছে, এগুলো মানুষ তোয়াক্কা করে না। কে মারা গেল, কে কি হলো না হলো ওগুলো তারা হচ্ছে দেখে না, কিন্তু তাদের অবহেলায় কিন্তু একটা পেশেন্ট মারা যায়। আর যে মারা যায়, যার মারা যায় সেই কিন্তু বুঝতে পারে। এই কথাটা কেন বললাম, আমার একটা আপন ভাবি চাচাতো ভাইয়ের বউ ডাক্তারের অবহেলায় মারা গেছে। আসলে এখন আমি যদি এইভাবে বলি, হায়াত মতো অবশ্যই আল্লাহর উপরে, আল্লাহর কাছে। আমরা যদি নর্মাল থিওরিতে বলি সেটা হচ্ছে হায়াত ছিল না, আল্লাহ নিয়ে গেছে, এটা নর্মাল থিওরি। বাট এটা ট্রু, এটাও ট্রু। যদি ডাক্তার যদি এখানে তার অবহেলাটা না করতো, সে যদি এখানে চিকিৎসাটা করতো, তাহলে হয়তো বা বাঁচতেও পারতো। আর যাই হোক, আমরা আমাদের পড়ায় ফিরি। কোন প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক WWW নামে পরিচিত? যারা হচ্ছে আমার 25-এর পেইড কোর্সে ছিলাম তারা জানো, আমি একটা কথা বারবার বলেছিলাম যে 5টা প্রজন্ম পর্ব এখান থেকে একটা এমসিকিউ পাবা, বলেছিলাম। তার মাধ্যম পর্ব একটা এমসিকিউ পাবা। এই কথাগুলো কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে বলেছি যে টোপোলজি থেকে একটা এমসিকিউ পাবা, তার মাধ্যম থেকে একটা পাবা, আর 5টা প্রজন্ম থেকে একটা এমসিকিউ পাবা। এই যে একটা প্রজন্ম কিন্তু আসছে 5টা প্রজন্ম থেকে। এখানে বলছে যে WWW, এখানে কিন্তু W 4টা। এটা কোন প্রজন্মের? তোমাকে আগে জানতে হবে WWW মানে কি। WWW মানে কি বলতো? WWW মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কি বলতো? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কিন্তু ভাই এখানে W 4টা, আরেকটা W মানে হচ্ছে ওয়্যারলেস, তারহীন। ওয়্যারলেস, ওয়্যারলেস কথাটার মানে কি? তারবিহীন। ওয়্যারলেস কথাটার মানে কি? তারবিহীন। ঠিক আছে, তারবিহীন কমিউনিকেশন, ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা কোন প্রজন্মের ভাইয়া? এইটা হচ্ছে ভাইয়া 5ম প্রজন্মের, 5th জেনারেশন। 5th জেনারেশনের আরো কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বলতো? মিমু, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। ঠিক আছে, তারপরে 4K রেজোলিউশনে ভিডিও যায়, এটাও কিন্তু ভাই 4K 5G এর एग्जांपल। আমাদের লেকচার স্লাইডে, হ্যান্ড নোটে, ক্লাস স্লাইডে এগুলো খুব সুন্দর করে টুকে নাকে বলে দেওয়া আছে। তোমরা কিভাবে চোখ বন্ধ করে ইজিলি বলে দিবা এই জিনিসটা কি। যেমন আমরা এমন ভাবে সাজিয়েছি, তুমি কিভাবে বুঝবে এটা 5th জেনারেশন। 4K ভিডিও, মিমু, তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই জিনিসগুলো থাকলে বোঝা যাবে হচ্ছে 5th জেনারেশন। সুন্দর করে তুমি কিভাবে হচ্ছে উত্তর করবা একদম ব্যাখ্যা সহকারে বলে দেওয়া আছে, পয়েন্ট আকারে ট্রিক্স দিয়ে বলে দেওয়া আছে আমাদের কোর্সে। কোর্স ফি তো তোমরা জানোই মাত্র 300 টাকা। এবং আমাদের যে ক্যাম্পেইন চলতেছে 10 তারিখ পর্যন্ত, এই ক্যাম্পেইনে ভর্তি হয়ে গেলে আমাদের একটা অফিসিয়াল টি শার্ট পেয়ে যাচ্ছ। কি দরকার বলো? একটা টি শার্টের দামই 300 টাকা আজকাল। তারপরে আমাদের অফিসিয়াল টি শার্টটা পাচ্ছ, রাইট? হাসি দাও, হা দাও, হা 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 হা। অফিসিয়াল টি শার্ট পাচ্ছ এবং একটা আইসিটি ফুল কোর্স পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র 300 টাকায়। কি দরকার বলো? কি দরকার বলো? কি দরকার বলো? সবই পাচ্ছ, তাই না? আচ্ছা, নেক্সট দেখো, আইসিটি বেসিক একটু কি পড়তেছি। ইউনিকাস্ট ডাটা ট্রান্সমিশন মোড কোনটা? ডাটা ডিস্ট্রিবিউশন মোড কয় ধরনের বলো তো? ডাটা ডিস্ট্রিবিউশন মোড হচ্ছে কি কি বলো তো? একটা ইউনিকাস্ট, একটা ব্রডকাস্ট, আর একটা হচ্ছে মাল্টিকাস্ট। এই তিনটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মোড, ডাটা ডিস্ট্রিবিউশন মোড। ইউনিকাস্ট কোনটা? যদি ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, যে একজন ডাটা সেন্ড করবে একজন ডাটা রিসিভ করবে, এটা হচ্ছে ইউনিকাস্ট। আর ব্রডকাস্ট কোনটা? ব্রডকাস্ট হচ্ছে মনে করো রিসিভার আছে 3 জন, সেন্ড করতেছে একজন, সবাই ডাটাটা পাবে, এটা হচ্ছে ভাইয়া ব্রডকাস্ট। যেমন আমি এখান থেকে লাইভ করতেছি, তোমরা যারা পেজে আসো সবাই লাইভটা দেখতে পারবা, এটাই ব্রডকাস্ট।
রেডিও থেকে যখন কোনো কিছু সম্প্রচার করা হয় আমরা সবাই শুনতে পারি, এটাই ব্রডকাস্ট। টিভিতে যখন কোনো কিছু প্রচার করা হয় আমরা সবাই দেখতে পারি, এটাই ব্রডকাস্ট। এক কথায় একজন সেন্ড করবে, সবাই এটা ডাটাটা রিসিভ করতে পারবে, এটা হচ্ছে ব্রডকাস্ট। আর মাল্টিকাস্ট কোনটা? যদি গ্রুপ অফ পিপল ডাটা পাই, সে ফর এক্সাম্পল তোমরা এখানে আসো হচ্ছে 100 জন, তার মধ্যে আমি এখান থেকে অ্যাক্সেস দিলাম মনে করো 20 জনকে, শুধুমাত্র 20 জন আমার লাইভটা দেখতে পারবো, এটাই হচ্ছে ভাই মাল্টিকাস্ট, মানে গ্রুপ অফ পিপল, এটা হচ্ছে ভাই মাল্টিকাস্ট। আমাকে এখানে কি বলছে? আমাকে এখানে বলছে ভাই ইউনিকাস্টের উদাহরণ। ইউনিকাস্ট কোনটা? রেডিও। এটা কি ভাই ইউনিকাস্ট হবে? না, রেডিও হচ্ছে ব্রডকাস্ট, মাত্রই বলেছি। রেডিও ট্রান্সমিশন হচ্ছে ব্রডকাস্ট। গ্রুপ এসএমএস, এই যে গ্রুপ মানে হচ্ছে মাল্টিকাস্ট। ভিডিও কনফারেন্স, এটাও কিন্তু ভাই গ্রুপ। আমরা যখন ভিডিও কলে কথা বলি, ভিডিও কনফারেন্সিং করি, এটা কিন্তু ভাই গ্রুপ কলে বলি, এটা কিন্তু ভাই মাল্টিকাস্ট, এটাও কিন্তু ইউনিকাস্ট না। তার মানে ওয়াকি টকি হচ্ছে ভাইয়া ইউনিকাস্ট। বুঝতে পারছো? খুব সুন্দর করে মজার করে আনসার করে বলে দিতে পারবা, মজা করে আনসার করে বলে দিতে পারবা। এখানে কি বলছে? একটি চ্যানেলের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 50,000 ডাটা স্থানান্তর হয়। তাহলে আমাকে বলছে ব্যান্ডউইথ কত। ব্যান্ডউইথ কাকে বলে? ডাটা স্থানান্তরের হারকেই ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথের একক কি? ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। বিপিএস মানে কি? বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড মানে কি? বিট পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কত করে বিট যাচ্ছে। প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ড মানে প্রতি 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কতগুলো বিট যাচ্ছে, এটা হচ্ছে আমার কি? ব্যান্ডউইথ, ডাটা স্থানান্তরের হার। আমার যদি ভাই 5 সেকেন্ডে 50,000 যায়, 5 সেকেন্ডে যদি ভাই 50,000 যায়, তাহলে আমাকে বলছে ব্যান্ডউইথ বের করতে। ব্যান্ডউইথ মানে হচ্ছে 1 সেকেন্ডের জন্য বের করতে হবে। তাহলে 1 সেকেন্ডের জন্য কত হবে? 50,000 ভাগ হচ্ছে 5 সমান কত হবে? 10,000। বুঝো নাই ভাই? 5 সেকেন্ডে যায় 50,000 বিট, 1 সেকেন্ডে কত যাবে? 10,000 বিট। খুবই নর্মাল ক্যালকুলেশন, 10,000 বিট। ঠিক আছে, তার মানে আনসার কত হবে? 10,000। এটা হচ্ছে ভাই আমাদের আনসার। এখন আসো অপশনে, দেখো সবগুলাই 10,000, তাই না? এখন ইউনিটটা কি হবে? ব্যান্ডউইথের একক কি? ব্যান্ডউইথের একক হচ্ছে ভাইয়া বিপিএস, বিট পার সেকেন্ড। তার মানে আনসার কি হবে? 10,000 বিপিএস। এই যে ভাই এখানে বিপিএস আছে, তার মানে কি আনসার কি এটা? উত্তর হচ্ছে না ভাই, এটা আনসার না, এটা ভুল আনসার। কেন? বিটা ভাই বড় হাতের। বড় হাতের বি দ্বারা কি বোঝায় জানো? বড় হাতের বি দ্বারা বাইট বোঝায়। বড় হাতের বি দ্বারা বাইট বোঝায়, আর ছোট হাতের বি দ্বারা বিট বোঝায়। এখানে কিন্তু ভাই বিটের কথা বলছে, নট বাইটের কথা, যেই কারণে এটা আনসার না। এখানে আনসার নাই। 25-এ যারা পরীক্ষা দিয়েছো, যারা হচ্ছে এইটার আনসার করতে পারোনি, তারা এখান থেকে একটা ফুল মার্ক পেয়ে যাবা, বা এখান থেকে রং আনসার দিলেও ফুল মার্ক পেয়ে যাবে। এটার জন্য সবাই একটা ওটু নাম্বার পাবা, কারণ এখানে আনসারই নাই, সঠিক উত্তর নাই। সঠিক উত্তর হবে 10,000 বিপিএস। এখানে আছে বড় হাতের বি। বড় হাতের বি মানে হচ্ছে বাইট। বুঝতে পারছো? বিট আর বাইট এক জিনিস না। 8 বিট সমান হচ্ছে 1 বাইট। ঠিক আছে, বিট আর বাইট এক জিনিস না। সো আমাদের দেশের প্রশ্নকর্তারা কতটা খারাপ, কতটা খারাপ আমাদের দেশের প্রশ্নকর্তারা। তারা প্রশ্ন করার সময় এটা চিন্তাও করে না যে বিনা বি। তবে এই ভুলটা কার জানো? এই ভুলটা প্রশ্নকর্তা না, প্রশ্নকর্তা ঠিকই এখানে ছোট হাতের বি দিছিল। যে টাইপ করছে সে তো ভাই বি আর বিট আর বাইট বুঝে না, আমাদের মতো। সে তো আর আইসিডি স্টুডেন্ট না, সে তার মতো করে টাইপ করে দিছে। পরে যে চেক করবে, আমাদের দেশের গাধা টিচাররা যারা প্রশ্ন করে, ওরা আর চেক করে নাই। ঠিক আছে, যেই কারণে এই অবস্থা হয়েছে। নেক্সট দেখো, আইসিডি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে পেঁচানো তার দ্বারা যুক্ত করে নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি কেবল ব্যবহারের সিদ্ধান্ত নেন। প্রশ্ন বলছে প্রতিপক্ষে কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। যেহেতু ভাই মনে রাখবা, আমরা যদি ছোটখাটো এই তার দিস দিগুলো নেটওয়ার্ক তৈরি করি, এটাকে বলা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে ল্যান। ঠিক আছে, এখানে আর তেমন কোনো কিছু ভাবাভাবি দরকার নাই। ঠিক আছে, এখানে বলছে শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্ক কি হতে পারে? শক্তির অপচয় কম হবে, রাইট। ডাটা বিদ্যুৎ চুম্বক প্রভাবিত হবে। এখন যদি ভাই এখানে আমি সারাদিন চিল্লায়, তোমরা কোনো কিছু বুঝবে না, কারণ তোমার কাছে তার সম্পর্কে পুরোপুরি আইডিয়া লাগবে। যারা আমার তার মাধ্যমে ক্লাস করেছো, হ্যাঁ, আমাদের কিন্তু বেসিক টু অ্যাডভান্স কোর্স ইতিমধ্যে তার মাধ্যমে ক্লাস হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায়ের ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে, ওই ক্লাসগুলো রেকর্ডেড আছে। তার মাধ্যমের যে ক্লাসগুলো যারা আমার করেছে, তারা বুঝতে পারবা যে এখান থেকে যেভাবেই প্রশ্ন করুক, সিকিউ আর এমসিকিউ যেভাবেই করুক, উত্তর করতে পারবা। আমাদের লেকচার স্লাইড, নোট এবং ভিডিও কন্টেন্ট এইভাবেই হচ্ছে তোমাদেরকে ডেলিভার করা হচ্ছে। যেইভাবেই প্রশ্ন করে তুমি চোখ বন্ধ করে উত্তর করে ফেলতে পারবা। ঠিক আছে, যাক, এখানে এটা আসতে হচ্ছে নাম্বারিং সিস্টেম থেকে। বলছে এটার সমকক্ষ মান কোনটা। ঠিক আছে, এখানে দেওয়া আছে হচ্ছে অক্টাল, আর একটা দেওয়া আছে হেক্সাডেসিমাল। তার মানে এই মানটাকে আমাকে অক্টালেও নিতে হবে, হেক্সাতে নিতে হবে, দেখতে হবে কোনটা মিলে। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এটাকে আমরা প্রথমে অক্টালে নিই। নাম্বারটা কত? 10, দুটা 101.01, তাই না? আমরা কয় বিট করে নেই ভাই? 3 বিট করে, তাই না? 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট। 101 মানে কত বলো তো? এটা কত হবে? এটা হবে হচ্ছে 2।
101 মানে 5, 101.5, তার মানে কত আসতেছে 55.2। এটা হচ্ছে অক্টাল। দেখো তো এটা আছে কিনা 55.2। এই তো ভাইয়া প্রথমটাই উত্তর মিলে গেছে। ঠিক আছে, প্রথমটাই উত্তর মিলে গেছে। আমি আবারও বলি, যারা হচ্ছে আইসিটি নিয়ে চিন্তায় আছো, এসএসসি 26 আসছে, এতদিন কোনো কিছু পড়োনি, কয়দিন পরে হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা, তোমার সিলেবাস এখন হিউজ বাকি, তোমার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আমরা একদম বেসিক থেকে পড়তেছি এই কোর্সের নামে হচ্ছে ভাই বেসিক টু অ্যাডভান্স। একদম বেসিক থেকে পড়তেছি, সবকটা অধ্যায় পড়াবো। এবং এই কোর্সের ফি এখন আমাদের যে এখন স্পেশাল ক্যাম্পেইনটা চলতেছে 10 তারিখ পর্যন্ত ভর্তি হলে 300 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, এবং ভর্তি হলে আরেকটা গিফট পাবা, সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল টি শার্ট। বুঝতে পারছো ভাই? বুঝতে পারছো? ভর্তি হলে পেয়ে যাবো অফিসিয়াল টি শার্ট। কোর্স ফি কত টাকা? মাত্র 300 টাকা। ফুল আইসিটি কোর্স পেয়ে যাবা। ঠিক আছে, এবং এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিব যে বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে বলো, অফলাইন প্ল্যাটফর্মে বলো, প্লে উইথ আইসিটি যেইভাবে পড়ায়, যেইভাবে কন্টেন্ট ডেলিভার করে, অন্য প্ল্যাটফর্মের সাথে তুমি কম্পেয়ার করো, দেন তুমি বুঝতে পারবা যে কি দিচ্ছে প্লে উইথ আইসিটি। ঠিক আছে, নেক্সট আসো ম্যাক অ্যাড্রেস। এই দেখো ভাই, যারা আমার ভিডিও গুলো ফলো করে, লেকচার স্লাইড গুলো ফলো করে, এরা আশা করছে আইসিটি এ প্লাস কখনো মিস হবে না। কিন্তু প্রত্যেকটা জিনিস আমি ভেঙে বলে দিই। ম্যাক অ্যাড্রেস কই থেকে? সুইচে থাকে। সুইচ একটা বুদ্ধিমান ডিভাইস, যে কি করতে পারে, প্রত্যেকটা ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারে। ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করে শুধুমাত্র সে ওই স্পেসিফিক ডিভাইসে ডাটা পাঠায়। আমরা যে বলি হাবের চেয়ে সুইচ সুবিধাজনক, কেন বলি? কারণ হাব হচ্ছে একটা বোকা ডিভাইস। তার কাছে যখন কোনো ডাটা আসে, তখন তার কাছে কানেক্টেড যতগুলো পিসি আছে সবাইকে সে ডাটা পাঠায় দেয়। স্পেসিফিক ডিভাইসে সে ডাটা পাঠাতে পারে না। বুঝতে পারছো? কিন্তু ম্যাক স্পেসিফিক ডিভাইসে ডাটা পাঠাতে পারে। কারণ কি? কারণ ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস সে ক্যালকুলেট করতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 7 ভিত্তিক ছিল? এটা প্রথম অধ্যায় থেকে ভাই, আমার লেকচার স্লাইডে এটা আছে। কোন সভ্যতার বলো তো? সুমেরিয়ান, বেবিলিয়ান, তাই না? 2 ইনপুটের কোন গেট ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হবে? এটা ভালো করে দেখো। 2 ইনপুটের ইনপুট কটা থাকবে? 2টা। কোন গেটের যে এখানে কোন গেটের ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 0 হবে? ইনপুট দুটি কি হবে ভাই? ইনপুট দুটি ভিন্ন হবে। ইনপুট কয়টা? এই দেখো বলতেছে 2 ইনপুট হবে 2টা, আর 2টা ইনপুট কি হবে? ভিন্ন হবে। মানে একটা 0 হলে আরেকটা কি হবে? 1 হবে। আউটপুট কি হইতে হবে? 1 হইতে হবে। তাহলে আমাকে বলছে এখানে কোন গেট আনসার হবে বলো তো? যদি একটা ইনপুট 0 হয় আর একটা ইনপুট 1 হয়, তাহলে কোনটার সাথে মিলবে? এন্ড গেট হবে? এন্ড গেটের আউটপুট কি 1 হবে? একটা ইনপুট যদি 0 হয় আর একটা ইনপুট যদি 1 হয়, তাহলে এন্ড এর আউটপুট কি হবে? এন্ড এর আউটপুট 0 হয়ে যাবে। কারণ আমরা এন্ড গেটে কি জানি? এন্ড গেটে আমরা জানি যে ইনপুটে কেবল একটা 0 থাকলে আউটপুট 0। এখানে একটা ইনপুট 0 আর একটা ইনপুট 1, যেহেতু একটা ইনপুট 0 আছে, এন্ড এর আউটপুট কি 0 হয়ে যাবে, আউটপুট 1 আসতেছে না, তার মানে এটা সঠিক আনসার না। নরে আমরা কি জানি? ওরের বিপরীত, ইনপুটে একটা 0 থাকলে আউটপুট 0, তার মানে এটাও 0 চলে আসবে, এটাও আনসার না। একজোরে আমরা কি জানি? বিজুর সঙ্গে ইনপুট 1 থাকলে আউটপুট 1 হবে। এখানে 1 করে একটা, এক হচ্ছে বিজুর, তার মানে আউটপুট 1 হবে, এটা হচ্ছে সঠিক আনসার। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? এখানে বলছে এফ এর সরলীকৃত মান কত হবে? দেখি তো এখানে এফ এর সরলীকৃত মান কত আসে। দেখো, এটা একটা কি গেট? এটা কি গেট বলো তো? এটা হচ্ছে ভাই নর গেট, এটা হচ্ছে এক্সোর গেট, আমরা সবাই চিনি, তাই না? ভালো কথা। এই নর গেটের এই ইনপুটটা হচ্ছে এ থেকে আসছে, এটা বি থেকে আসছে, তার মানে এখানে আউটপুট কি হবে? এখানে আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল বার, নর গেট যেহেতু। এইটা হচ্ছে এক্সোর গেট, এই ইনপুটটা কি? এ, আর এই ইনপুটটা কি? এই যে এইটা, এটা কি? এ নর বি, তাই না? এটা যদি একটা এক্সোর গেট, তার মানে মাঝখানে কি হবে? এক্সোর সাইন হবে। এটা হচ্ছে আমার এফ এর মান। বুঝতে পারছো? এবার এটাকে সরলীকরণ করলে যেটা আসবে এটাই আনসার। সরলীকরণ করো 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 করো। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা এ এক্সোর বি এর ফর্মুলা ইউজ করি। আমরা এ এক্সোর বি সমান কি জানি বলো তো? এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, এটা জানি না, বলো বলো। তাহলে এই ফর্মুলাটা বসাও, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি হবে? এ বার বি, বি মানে হচ্ছে এটা, প্লাস এ বি বার, বি বার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার বি, তার উপরে বার। কে কে বুঝো নাই বলো? জাস্ট ওই জিনিসটা দেখা, তাকাও, তাহলে বুঝে যাবা। এ এক্সোর বি এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এ এক্সোর বি, এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, পরের স্টেপে আসো। এবার
এখানে ডি মর্গান ল অ্যাপ্লাই করো, তাহলে কি লেখা যায় এ বার ডট বি বার। এখানে ডাবল বার উঠে দিলে কি থাকবে এ ইন্টু এ প্লাস বি, তাই না? তাই না বলো? ফাইন। এবারের সাথে এবার গুণ দিলে কি হবে এবার, তার সাথে কি হবে বি বার, তাই না? প্লাস এর সাথে এ গুণ দিলে কি হবে এ ডট এ প্লাস কি হবে এ বি। এটাতে কি লেখা যায় এ বার বি, এ কি লেখা যায় এ প্লাস হচ্ছে এ বি, তাই না? তাহলে এ বার বি প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে এ। এদিকে মুছে দেখি, এটা তোমরা বুঝছো তাই না? তাহলে এইখান থেকে যদি আমরা বি কমন নিই, প্রথম দুইটা থেকে যদি বি কমন নিই তাহলে কি থাকবে এ বার প্লাস এ প্লাস হচ্ছে এ। আমরা এ বার প্লাস এ সমান কি জানি বলো তো? একটা যদি 0 আর একটা 1 হবে তার মানে আউটপুট কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তার মানে আনসার কি হবে এ প্লাস বি, এটা হচ্ছে আনসার এ প্লাস বি। এই যে এটা হচ্ছে আনসার এ প্লাস বি। বুঝতে পারছো? এটা কি বুঝছো? 15 নাম্বার কি বুঝছো বলো তো? অপূর্ব, তোমার বাড়ি নেত্রকোনা কোথায়? নেত্রকোনা আমার দাদুর বাড়ি, নেত্রকোনা বারহাট্টা থানা। শুনছো কিনা জানি না, বারহাট্টা থানা আমার দাদুর বাড়ি। যদিও হচ্ছে আমি খুব কম গেছি আমার দাদুর বাড়িতে। আমার দাদুর বাড়ির লোকেরা, আমার কাকারা, আমার ফুফুরা অত্যন্ত লেভেলের ভালোবাসে। আমার যে চাচাতো ভাইরা আছে অত্যন্ত লেভেলের ভালোবাসে, কিন্তু যাওয়া হয় না, সময় হয় না। আমি গিয়েছিলাম লাস্ট হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে আমার কাজিনকে নিয়ে। এইচএসসি পরীক্ষার পরে একটু সময় পাইছিলাম, তখন গিয়েছিলাম 2016 সালের কথা। 2016 সালে আমি এইচএসসি দিছি। 2016 সালে আমি লাস্ট দাদুর বাড়ি গেছিলাম। এখন 25, প্রায় কয় বছর হয়ে গেছে, 9 বছর যাওয়া হয় না। আচ্ছা দেখো নেক্সট, এখানে বলছে এক্সো গেটের স্থলে কোন গেট বসালে আউটপুট 1 হবে। এক্সোর স্থলে, যে এটা হচ্ছে আমার এক্সোর, এখানে কোন গেট বসালে আউটপুট 1 হবে। এতটুকুর আউটপুট কি? এটার আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল বার, তাই না? এখন বলছে এই ইনপুটটা হচ্ছে আমার এ, এইখানে কি বসালে আমার আউটপুট 1 হবে। এখানে আছে এন্ড, আছে ওর, আছে ন্যান্ড, আছে হচ্ছে নট। তুমি হচ্ছে এন্ড বসাও, এন্ড মানে কি দুইটা গুণ হবে, তাই না? তাহলে এটার সাথে যদি এটা গুণ করো তাহলে আনসার কি হবে? এটাকে তুমি যদি ডি মর্গান অ্যাপ্লাই করো তাহলে কি আসবে এ বার ডট বি বার, তাই না? গুণ করে দাও তাহলে কি আসবে এ বার ডট বি বার। এ বার সমান কত 0, 0 ডট বি বার সমান কত হবে 0। তার মানে আমি যখন এন্ড বসাচ্ছি তখন 0 আসছি। এন্ড এর বিপরীত ন্যান্ড, যেহেতু আমি এন্ডে 0 পাচ্ছি তার মানে ন্যান্ডে কি পাবো 1, তার মানে আনসার কি হবে ন্যান্ড। বুঝতে পারছো? সি প্রোগ্রামিং এ একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য কোন ফাংশন ব্যবহার করতে হবে? এই কোশ্চেনটা কিন্তু বিগত সালে রিপিটেড কোশ্চেন। এটা এর আগেও রিপিট হয়েছে, এবারও রিপিট হয়েছে। স্ট্রিং এর লেন্থ ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে স্ট্রিং লেন্থ এই ফাংশন। str মানে হচ্ছে স্ট্রিং, len মানে হচ্ছে লেন্থ। আমি আবারও বলছি str মানে হচ্ছে স্ট্রিং, len মানে হচ্ছে লেন্থ। আর ফাংশন ব্যবহার করলে আমরা ব্র্যাকেট দিই। স্ট্রিং লেন্থ এই ফাংশন দিয়ে হচ্ছে আমরা একটা স্ট্রিং এর দৈর্ঘ্য বের করি, ঠিক আছে? স্ট্রিং এর দৈর্ঘ্য মানে কি? স্ট্রিং জিনিসটাকে, স্ট্রিং মানে হচ্ছে একটা শব্দ, যেমন মনে করো আশরাফ, আশরাফ বাদ দিই, পরিমণি, পরিমণি এটা একটা শব্দ, এটা একটা স্ট্রিং। অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং হয়। ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে 26টা বর্ণ আছে এগুলোকে বলা হয় ক্যারেক্টার। আর কতগুলো ক্যারেক্টার নিয়ে তৈরি হয়ে হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং এর লেন্থ মানে হচ্ছে এখানে কয়টা ক্যারেক্টার আছে ওই জিনিসটা বের করে। এখানে কয়টা ক্যারেক্টার আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা ক্যারেক্টার আছে। তার মানে এই স্ট্রিং এর লেন্থ কত হবে 8। বুঝতে পারছো? HTML এ কোন এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ নির্বাচন করা যায়? সেটা হচ্ছে স্প্যান এলিমেন্ট, ঠিক আছে? একটা এলিমেন্টের মাধ্যমে অন্য একটা এলিমেন্টের অংশ নির্বাচন করা যায়। টেবিল বর্ডার থেকে টেবিল ডোর দূরত্ব রেক্টিভেট কোনটা? খুবই সুন্দর একটা প্রশ্ন। মনে করো এটা একটা টেবিল, এটা হচ্ছে তার টেবিলের সেল বা ডাটা, ঠিক আছে? কি বলছে আমাকে? টেবিল বর্ডার থেকে, এই যে টেবিলের বর্ডার, ডাটার দূরত্ব, এটা হচ্ছে ডাটা, এই যে দূরত্বটা, এই যে টেবিল বর্ডার থেকে এই যে দূরত্ব, এই দূরত্বকে কি বলা হয়? এটাকে বলা হয় বাচ্চা সেল প্যাডিং। কি বলা হয় এটাকে? সেল প্যাডিং। আর সেল স্পেসিং কোনটা? একটা সেল থেকে যে আরেকটা সেলের দূরত্ব, এটাকে বলা হয় সেল স্পেসিং। বুঝতে পারছো? একটা সেল থেকে যে আরেকটা সেলের দূরত্ব এটা হচ্ছে ভাইয়া সেল স্পেসিং। আর টেবিল বর্ডার থেকে যে সেলের দূরত্ব এটা হচ্ছে ভাইয়া সেল প্যাডিং। আমাকে কিন্তু এটাই বলছে যে বর্ডার থেকে ডেটার দূরত্ব কোনটা, ঠিক আছে? যেটা আমি বারবার বলতেছি ভাই, যারা মনে করো আইসিডি নিয়ে চিন্তায় আসো এখনো কোনো কিছু পড়া নাই, তোমাদের একটা সুবর্ণ সুযোগ এটা। আমরা এই কোর্সে বেসিক টু অ্যাডভান্স পড়াচ্ছি, মানে বেসিক থেকে পড়াচ্ছি ইন ডিটেইলসে, সবগুলো অধ্যায় পড়ানো হবে।
স্পেশাল একটা ক্যাম্পেইন চলতেছে, এটা চলবে 10 তারিখ পর্যন্ত, মাত্র 300 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারবা। এবং এই কোর্সে ভর্তি হলে একটা সুন্দর গিফট পাবা, গিফটটা হচ্ছে আমাদের অফিসিয়াল টি শার্ট। তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, বা আরো যদি কোর্স নিয়ে কোনো জানার ইচ্ছা থাকে আমাদের পেজে ইনবক্স করে, তাহলে আমাদের টিম বলে দিবে, ঠিক আছে। নেক্সট, মামুন HTML কোড দিয়ে acc.jpg নামে একটা ফাইল যুক্ত করে ওয়েব পেজ তৈরি করে, ভালো কথা। পরবর্তীতে ওয়েব পেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, ভালো কথা। আমাকে বলছে এই ছবিটা যুক্ত করার জন্য কোন অ্যাট্রিবিউটটা লাগবে। আমরা ছবি যুক্ত করে কোন অ্যাট্রিবিউট দিয়ে ভাই? সোর্স অ্যাট্রিবিউট দিয়ে, তাই না? ছবি যুক্ত করে কোন অ্যাট্রিবিউট দিয়ে? সোর্স অ্যাট্রিবিউট দিয়ে। ছবির হাইট যুক্ত করি হাইট অ্যাট্রিবিউট দিয়ে, ছবির ওয়াইড যুক্ত করি ওয়াইড অ্যাট্রিবিউট দিয়ে, ছবির নাম দেই ওয়াল্টার অ্যাট্রিবিউট দিয়ে, তাই না বলো? মামুনের গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে পাবলিক আইপির ব্যবহার। সে যেহেতু ছবি যুক্ত করতেছে অবশ্যই, মানে এখানে যে জিনিসটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশের ধাপ। যারা আমার নোট করছো সুন্দর করে ওয়েবসাইট পাবলিশের 4টা ধাপ বলে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে ভাই। কেমনে বুঝলাম এটা? তারা ওয়েবসাইট পাবলিশের ধাপ বুঝাইছে, বলে দিছে। সে একটা ছবি যুক্ত করে ওয়েব পেজ তৈরি করছে, সে ওয়েব পেজটা এখন কি করবে? পাবলিশ করবে। পাবলিশ করার জন্য কি ওয়েবসাইট পাবলিশের ধাপগুলো লাগবে। একটা ওয়েবসাইট পাবলিশ করার ধাপগুলো কি কি বলো তো? একটা ওয়েবসাইট পাবলিশের 4টা ধাপ। প্রথম হচ্ছে তোমাকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। 2 নাম্বার হচ্ছে তোমাকে হচ্ছে ওয়েব পেজগুলো ডিজাইন করতে হবে, ওয়েব পেজগুলা। 3 নাম্বার ধাপ হচ্ছে তোমাকে ওইগুলা এই ডিজাইনকৃত ওয়েব পেজগুলো তোমাকে হচ্ছে হোস্ট করতে হবে, হোস্ট করে সার্ভারে রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে তোমাকে এসইও করতে হবে। এই হচ্ছে ভাই ওয়েবসাইট পাবলিশের 4টা ধাপ। তার মানে পাবলিক আইপি ব্যবহার, পাবলিক আইপির ব্যবহারের মানে হচ্ছে ভাই ডোমেইন নেম। পাবলিক আইপির ব্যবহার মানে হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম লাগবে, ওয়েব পেজ হোস্টিং করতে হবে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। তার মানে 3টাই লাগবে, 3টাই হচ্ছে সঠিক আনসার। পাবলিক আইপির ব্যবহার কেন? তুমি ভাইয়া পাবলিক আইপি ছাড়া তুমি যদি প্রাইভেট আইপি ব্যবহার করো তাহলে তোমার ওয়েবসাইট প্রাইভেট মানুষ দেখতে পারবে না, যাদেরকে অ্যাক্সেস দেবা শুধু তারা দেখতে পারবে। কিন্তু আমরা যে ওয়েবসাইট তৈরি করি, আমরা কি ওয়েবসাইট এরকম তৈরি করি? আমরা ওয়েবসাইট তৈরি করি কিসের জন্য? যেন সবাই যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে। তার জন্য অবশ্যই আমাকে পাবলিক আইপি ব্যবহার করতে হবে, ঠিক আছে। IEEE মানে কি? ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এই কর্তৃক কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ স্বীকৃত হয়? এটা হচ্ছে পাইথন। এটা একটা ফালতু কোয়েশ্চেন। এটা একটা কি কোয়েশ্চেন ভাই বলো তো? এটা হচ্ছে একটা ফালতু কোয়েশ্চেন। কেন এটাকে ফালতু কোয়েশ্চেন বলতেছি? কারণ এইটা তোমাদের সিলেবাসে এইচএসসি-তে প্রশ্ন করার কোনো মানেই হয় না। যে কোয়েশ্চেনটা করছে যে টিচার, ও একটা ফালতু। কেন তাকে ফালতু বলতেছি? সি প্রোগ্রামিং থেকে কোয়েশ্চেন করার অনেক কিছু ছিল, কত সুন্দর সুন্দর কোয়েশ্চেন করা যায়। এই কোয়েশ্চেন, এটা কোনো কোয়েশ্চেন যে IEEE করতে কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ? এটা একটা বিএসসি লেভেলের স্টুডেন্টকে করো, কারণ তারা ব্রিফ লেভেলে পড়াশোনা করে। একটা এইচএসসি লেভেলের স্টুডেন্টকে কেন এই প্রশ্ন করবো যে IEEE করতে কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ? তারা প্রোগ্রামিং ভাষা পড়েই হচ্ছে একটা মাত্র সি। IEEE করতে কোনটা সর্বশ্রেষ্ঠ ভাষা এটা তারা কেমনে জানবে ভাই? এখন আনাসের মতো ডায়লগ দিতে হর দ্য ফাক। এটা যদিও আনসার হচ্ছে ভাই পাইথন, ঠিক আছে। উদ্দীপকের কোডের আউটপুট কত? উদ্দীপকের কোডের আউটপুট কত? এটা যেমন সি প্রোগ্রামের একটা প্রশ্ন, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন। এই টাইপের প্রশ্ন করলে ভালো। আউটপুটটা কত হবে দেখো তো? এক্স এর ভ্যালু 100, ভালো কথা। যদিও ভাই এক্স এর কোনো মান সম্মান নেই, আমরা জানি। এক্স এর কোনো মান সম্মান আছে না, যদিও এখানে এক্স এর একটা মান দিয়েছে 100। এক্স এর কিন্তু ভাই এক্স দের কোনো মান সম্মান হয় না। হ্যাঁ, ওরা এত শেষরার তো খারাপের হয়, এদের কোনো মান কোনো কিছু থাকে না। যাই হোক, দেখো এক্স এর মান কত আছে? 100। এই স্টেপে কি বলছে? এই স্টেপে বলছে হচ্ছে ভাগ ইকুয়াল 10, এক্স ভাগ ইকুয়াল 10। এই এক্সপ্রেশনের মানে কি? এক্স ভাগ ইকুয়াল 10। এই এক্সপ্রেশনের মানে হচ্ছে এক্স ইকুয়াল এক্স ভাগ 10। বুঝতে পারছো? এই এক্সপ্রেশনের মানে কি? এক্স ইকুয়াল এক্স ভাগ 10। এক্স এর মান কত? এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 100। 100 কে 10 দিয়ে ভাগ করলে রেজাল্ট কত হবে? 10। তার মানে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 10, ঠিক আছে। কিন্তু ভাই আমাকে এখানে কিন্তু ভাই এক্স এর মান প্রিন্ট করতে বলে নাই। আমি এক্স এর মান কত পাইছি? এক্স এর মান 10 পাইছি। কিন্তু আমাকে কি ভাই এক্স এর মান প্রিন্ট করতে বলছে? না, আমাকে কি প্রিন্ট করতে বলছে? আমাকে প্রিন্ট করতে বলছে পাও এক্স কমা 2। আমরা জানি পাও ফাংশনে 2টা প্যারামিটার থাকে, প্রথমটা হচ্ছে বেস, পরেরটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। তার মানে এখানে বেস কত হবে? বেস হচ্ছে এক্স, এক্স এর মান কত? 10, পাওয়ার কত? 2, 10 স্কয়ার মানে কত? 100। আনসার কত হবে? 100। বুঝতে পারছো? খুবই মজার প্রশ্ন। যারা সি প্রোগ্রামিং পড়ছো আমার পেট বেঁচে, তারা এগুলা খুব ইজিলি উত্তর করে ফেলতে পারবা, ঠিক আছে। বুঝতে পারছো? নেক্সট দেখো, উদ্দীপকে কোন হেডার ফাইলটা আত্মবশ্যক? যেহেতু এখানে ভাই পাও ফাংশন ব্যবহার করা হয়েছে, তার মানে হচ্ছে ম্যাথ হেডার ফাইল লাগবে। আর যেহেতু এখানে প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয়েছে, তার মানে কি এই হেডার ফাইলটাও লাগবে। এই হেডার ফাইলে 2টা লাইব্রেরি ফাংশন আছে, একটা হচ্ছে ইনপুট ফাংশন, আর একটা হচ্ছে আউটপুট ফাংশন। ইনপুট হচ্ছে স্ক্যান ফাংশন, আউটপুট হচ্ছে প্রিন্ট ফাংশন। এটা হচ্ছে আমার প্রিন্ট ফাংশন। তার মানে এই লাইব্রেরি ফাংশন লাগবে আর এটা লাগবে, কোনেও এখানে লাগবে না। তার মানে আনসার কি হবে? 1 আর 3। বুঝতে পারছো?
ডাবল ডেটা টাইপ মেমোরিতে ভাই ক্লাসে বারবার বলেছিলাম যে টাইপের একটা প্রশ্ন মাস রিপিট হবে, প্রত্যেকটা বোর্ডে রিপিট হয়েছে এবং হবেই স্বাভাবিক। ডাবল ডেটা টাইপ কত বাইট? ঠিক আছে, আমরা জানি ক্যারেক্টার ডাটা টাইপ 1 বাইট, ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে ফ্লোট অলসো 4 বাইট, ডাবল ডাটা টাইপ 8 বাইট। ঠিক আছে, বুঝতে পারছো? এই ছিল হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ডের 2025 সালের এমসিকিউ সমাধান। হোপফুলি সবাই বুঝতে পারছো, সবাই এনজয় করছো ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা আইসিটি নিয়ে চিন্তায় আছো, আমাদের বেসিক অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, যেটা কোর্স হচ্ছে মাত্র 300 টাকা এবং সাথে পেয়ে যাওয়া হচ্ছে আমাদের একটা অফিসিয়াল টি শার্ট। টাটা, আল্লাহ হাফেজ।